আমিনের দরবার আমরা শুকরিয়া আদা করি যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা এমন মুবারক এক মাস যে মাসর বশারত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হুজুরে ফরমান রজবু শাহরুল্লাহ, গত মাস যেটা গেছে আরবি মাস, এটা আল্লাহর মাস। শাবান ও শাহরি, এই মাস হইয়া থাকলো বর্তমান চলিত শাবান মাস হইল আল্লাহর হাবিবর মাস। সুবহানাল্লাহ। আগামী যে রমজান শরীফ আর এই রমজান শরীফ হইয়া থাকলো রমাদান ও শাহরু উম্মতি, আল্লাহর হাবিবে বশারত দিয়েছেন রমজান শরীফ হইয়া থাকলো আমার উম্মতর মাস। আরো হাদিস শরীফে পাওয়া যায় রজবর চাঁদর শুরুতে আল্লাহর হাবিব এক দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবর শাবানের বরকত আমরা এনায়েত করো, আর হায়াত দিয়ে রমজান শরীফ পর্যন্ত আমরা পৌঁছার তৌফিক দাও। মুবারকময় মাস, বরকতপূর্ণ মাসও আমরা আল্লাহ রসুলের গুণগানের মাহফিল হাজিরি দিতাম পারছি, আমরা শুকরিয়া আদা করি। হোক আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারও এই মুবারক মাহফিল কবুলিয়তর লাগে আমরা যারা হাজিরি দিছি আর যারা এখনো বাইরে আসেন, এটা বিরাট সহযোগিতা করছেন এলাকাবাসী, পর্দানিসীন খাওয়াতিন হজরত মা বোন হল সবর খেদমত মেহনত সব কিছু আল্লাহ আল্লাহর ওয়াস্তে কবুল করেন। সারা হোক আল্লাহুম্মা আমিন। আমি প্রথমত অনুরোধ করব, মাঝখানের যে ফাঁক জায়গা আছে, আপনারা আমার চাইতে বেশি ওয়াজও গেছেন জীবনে, ছোট মানুষ হিসাবে অনুরোধ করি আর যুবক ভাই যারা আছে মাঝখানের ফাঁক জায়গাতে শয়তানে আইয়ে বইব, আর শয়তানরে যদি লগে বুয়াইন তাইলে আপনার দেখবা তো 10 মিনিটে মহফিল খালি হইব। কারণ ওয়াজও বিরক্ত হইয়া মানুষ যায়, এলা বিশ্বাস করবে না। কোনো কোনো সময় শয়তানে দাঁড়ো হইয়া অশ্বাসা দিব বলে, দূর যাইন যেটা হইতে রাইতা তো আমার জানাস হইবেন না, হইতে না তাইন যেটা মাইকও হইতে রাইতা আমারও বহুত জানা আছে, চল যাই গিয়া বাড়ি। ও লইয়া যাইব গিয়া ফাঁক জায়গা যে সামনে রয়েছে, ফাঁক জায়গা খানায় না ইয়া বড় কথা পিছনে যারা আইবা বাড়িয়ে করে আসুন বা যারা আশাবাদী আছেন যে যাইব আচ্ছা রাত 10-11টা বাদে, তো এরা আইলে আইয়া ওয়াজ শুনবা করবাজো জায়গাটা হোক 8 বাজো আপনারা ভর্তি হয়ে যাবে, তাহলে মাথা যাইব, মাটিতে সাহস পাওয়া যায়। মুআজ্জাজ হাজিরিন, আয়াত কারিমা আমি তিলাওয়াত করছি। আজকে আমি বড় আনন্দিত বা খুশি ও কারণে যে সাহেবজাদা মোহতরম আমার দারোয়াইয়া আসন গ্রহণ করছেন। তাহলে জীবনে আমি অনেকবার উজানটি সাহেব বাড়িতে খানাখাত পাইছি, তার বাড়ি যে এখানে আমি জানি না, আজ পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকজন ও সমসাময়িক হইবা আলগাপুরের একজন ফাইটাইট সাহেব আসলা, তাই না মুরব্বী বয়স, এর বাদে উজানিত খানকার যেটা দেখা হইতো তাই মারা গেছেন। রতনপুরের মাস্টার সাহেব আরো এই অঞ্চলের আরো কয়েকজন, বর্জপুরের বৈষ্ণর গাঁর কয়েকজন মুরব্বী সাহেব হল খানকার যাই না, এরারে দেখলে মনে হয় যে এরা অত তকলিফ স্বীকার করিয়া মাসে মাসে একদিন উজানিত সফর করাইতে পাক্কা কষ্টর ব্যাপার। ইটাকে নিয়ে হাদিসে মুবারাকা তিলাওয়াত করছি। হাদিস শরীফ হইয়া তাহলে হাদিসে জিবরিল। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত জিবরিল আমিন মানুষের সুরত ধরি আইলা, আল্লাহর হাবিবের খিদমত দুজানো হইয়া বইছেন। সাহাবায়ে কেরামের মজলিসে জিবরিল আমিনে সওয়াল করেন যে মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস, ঈমান আপনি বুঝিয়ে দেখো। আল্লাহর হাবিবে ঈমান বুঝিয়ে দিলে আমরা আল্লাহ ঈমানের সংজ্ঞা পড়েছি মুক্তব
أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إيمان أنت الله تعالى رفره إيمان أنت ফিরিস্তা হলোর উপরে ঈমান আনা লাগবো। আল্লাহ তাআলার সমস্ত পয়গম্বর নবী রাসূল হলোর উপরে ঈমান আনা লাগবো। আসমানি কিতাবের উপরে ঈমান আনা লাগবো। তকদিরের ভালো মন্দ সব কিছুর উপরে ঈমান আনা লাগবো। মরার পরে জিন্দা হওয়া তার উপরে ঈমান আনা লাগবো। রোজে কিয়ামতের দিনের উপরে ও 7টা ঈমানের খুঁটি। সুবহানাল্লাহ। যে কোনো মানে পারে আমি খুঁজি নেন ফাঁক যত রাখবা অতটাও শয়তানে তাই নি আমার তুলের মাঝে 7 ফরজর ওয়াজ ঘটাই তো ওর তত মুখস্থ করি আইছে আছেন না। প্রশ্ন করনেওয়ালায় জবাব পাওয়া মাত্র এখন সদ্যক্তা আপনি যা কিচ্ছু কইছেন এটা সত্য কইছেন। সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে যান যে বেটা এই প্রশ্ন করলো মানুষের লহন তো আর তসদ্দুকও করে কয় যেটা কইছে এটা সত্য কইছে তুই তো বড় ফাঁকনা মানুষ। সুবহানাল্লাহ। এন কোনো মানুষ নাই, এন মানুষের সুরত ধরলে কিতা হইলে এন হইলা সারা ফেরেশতা হলো সরদার জিবরিল আমিন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাই আবার প্রশ্ন করেন, প্রশ্নটা আর একটা ইগো আপনারা জানেন কোন মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস? হুজুরে ফরমান ইসলাম ইয়া হলো বুনিয়াল ইসলাম আলা খামসাত আরকানিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাহ ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শিখাইয়া দিলা কইলা কলিমা পড়া লাগবো আর নামাজ কায়েম করা লাগবো, রোজা রাখা লাগবো, হজ করা লাগবো, যাকাত আদায় করা লাগবো। সুবহানাল্লাহ। সোয়াল করনেওয়ালা বাদর সোয়ালের জবাব নিয়ে হইন সদ্যক্তা আপনি যেটা হইতরা এটা সত্য হইতরা। সুবহানাল্লাহ। ফুর্তির বিষয় হইল সাহাবায়ে কেরাম স্টেঞ্জ হইলা ইন যদি ইটা জানুন না তে আইয়া সোয়াল করেন কেন, আর যদি জানিয়া আইলা তাহলে কেন মাথার বাদে কইলে আপনি যেটা হইতরা এটা সত্য হইতরা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ধারণা তো এই মানুষ মানুষ সিনিয়র না মানুষ কোন এলাকার আর এমন ভাবে সোয়াল করতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আরেকটা সোয়াল করেন কোন মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ ঈমান আর ইসলামের উপরে ইহসানের একটা সাবজেক্ট আছে, ইহসান সম্পর্কে আপনি বুঝাই দেখো। আল্লাহর হাবিব ফরমায় আল ইহসান আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান এটা হলো এমন এক বিষয় যে বিষয়টা ঈমান আনার পরে ইসলাম কবুল করার পরে এর বাদে ওইটার প্রয়োজনীয়তা লাগে। আর ইহসান হইল যেমন এমন ভাবে আপনি ইবাদত করতা যেমন আপনি আল্লাহরে দেখরা, আল্লাহরে দেখি দেখি আপনি ইবাদত করতা। যদি এই ধরনের ধারণা ইতমিনান কৈফিয়ত দিলের মাঝে পয়দা করতে পারেন না তাহলে আপনি বিশ্বাস করুক যে আপনারে তো কমপক্ষে আল্লাহ দেখরা। সুবহানাল্লাহ। ও বিষয়ের নাম হইল ফিরাকি। ও যে লাস্টর যে সোয়াল আল ইহসান আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও বিষয়টার নাম ইয়া হলো আহলে তাসাউফ। আহলে তাসাউফ দ্যাট মিনস ইলমে ফেরাসত। ইলমে ফেরাসত দ্যাট মিনস ইলমে মুকাশাফা। গাওয়ালি ভাষায় কোয়া হয় তরিকতপন্থী পীর সাহেব হলোর দ্বারা যাওয়া, পীর সাহেবের কাছে গিয়া মুরিদ হওয়া, পীর সাহেবের কাছ থেকে সবক লওয়া, পীর সাহেবের তর্জ তরিকা মোতাবেক চলিয়া আল্লাহরে পাওয়া। সুবহানাল্লাহ।
শিক্ষিত যুব সমাজের খিদমতে আমি হাদিসে জিবরিল উচ্চারণ করার অর্থ হইল খান যে আপনারা ইউটিউব ও ফেসবুক ও মোবাইল ও লাইভ ও বহুত রকমের সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ও ওয়াজ ভাইবা যে তরিকতর বিরুদ্ধে ফিরসা বখলুর বিরুদ্ধে অনেকে মাতামাতি করে। তো আপনি মনের দিক দিয়ে বিশ্বাস আনবা তার লোকে ফেসবুক ও মারের দরকার নাই। ফেসবুক তো এখন খোলা উঠান সারায় নাচিতে পারে আসেন না, এখন লেংটা বেটিও নাচের আর ফর্দাওয়ালা বেটিও নাচিতে সারা নাচর জায়গা হয়েছে গিয়ে ফেসবুক। এর লাগে মাসলা অন্তর বিশ্বাস রাখবা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে যদি ঈমান আর ইসলামের উপরে যদি ইসলাম রে সীমাবদ্ধ করিলেইতা শুধুমাত্র ঈমানের 7টা ফরজের উপরে ইসলাম সীমাবদ্ধ নয়, আর ইসলামের 5টা কোটি যে কলিমা নামাজ রোজা হজ যাকাত এই 5টার উপরে যদি ইসলাম সীমাবদ্ধ হয়ে যায় তাহলে আলে আসানি সোয়ালটা কেনে করলাম। জ্যেষ্ঠ আলে আসান সোয়াল করার অর্থ ইয়া থাকলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই সোয়ালের জবাব পাইতে আর উম্মতে মুহাম্মদিয়ার খিদমতে এই পয়গাম পৌঁছাইতে হোক। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল ইজ্জতে ডাকিয়া কোন জিবরিল দুনিয়ার আসমানে গিয়া সংবাদ পৌঁছাইয়া দিয়াও যে আমি আমার অমুক গোলাম রে মহব্বত করছি, তারাও যেন আমার গোলাম রে তারা যেন মহব্বত করে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার আসমানে আইয়া উচ্চারণ করিয়া জানাই দেন যে অমুকর ছেলে অমুক অমুক রে আল্লাহ মহব্বত করছেন আর আমি জিবরিলেও মহব্বত করছি। ও দুনিয়ার ফিরিস্তা হল তোমরা বিচরণকারী হলে সমস্ত এলাকার যত মানুষ যাতা সংসার দিলর মাঝে খবরটা পৌঁছাইয়া দেও যে অমুক পীর সাহেব রে আল্লাহ মহব্বত করছেন আর আমি জিবরিলে মহব্বত করছি। দুনিয়ার মানুষে যেন তারা তানে মহব্বত করে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মহব্বত কেনে আপনি করেন? অত সব ওয়াজ নসিহত ওলি আল্লাহর বিরুদ্ধে শোনার পরে ওলি আল্লাহর তরিকার বিরুদ্ধে হতো সমালোচনা শোনার পরে ওখানে আবার ওলি আল্লাহর মহব্বতে মানুষ থাকে। এর কারণ হইয়া থাকলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে আর আল্লাহ রাব্বুল ইজ্জতে যারে মহব্বত করিলাইছেন এই মানুষের মহব্বত কোন সময় মানুষের অন্তর থেকে বার করিয়া নেওয়া সম্ভব নয়। এর লাগে আমরা ওলি আল্লাহর মহব্বত করি। আপনারা ওই ওলি আল্লাহর মহব্বতে আপনারা ইয়া হাজিরি দিছেন, আল্লাহ পাকে সবার হাজিরি কবুল করুক। কসরা হোক আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনি ইসলাম রে কবুল করছেন, একটা বাচ্চারে মক্তবা পড়ার দিছেন, বাচ্চারে মেসাবে খুতরা পড়ো কলিমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার অর্থ শিখাইয়া দিতে রাখো যে কলিমা তয়্যিব মানে পাক কলিমা, লা ইলাহা কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহু একমাত্র আল্লাহ ছাড়া, এরপরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা বাচ্চা একদিন পর্যন্ত সওয়াল করে না, মেসা বউজে করায় তান কোনো ইলাহ নাই, তাই ছাড়া বাদে কোনো মাবুদ নাই, তান উপরে ইমান আনতাম, ও জান উপরে ইমান আনতাম আল্লাহ ও আল্লাহ এনরে একবার তা দেখাও তাহলে আমি ইমান আনমু। ইলা কোনো প্রশ্ন একদিন পর্যন্ত কোনো বাচ্চা করছেন যে মেসাব আপনি আল্লাহরে দেখাও এর বাদে মানমু সোয়াল করছেন? এই সোয়াল কেনে করে না? 1450 বছর আগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইসলাম রে আমরা খিদমত রাখিয়া গেছেন। 1450 বছর পরে কোন উম্মতে মুহাম্মদিয়ায় ই সোয়াল করে না যে মেসাব আপনি আল্লাহরে দেখাও এর পরে ঈমান আনমু। কারণ এই নবীর উম্মতের বৈশিষ্ট্য আলাদা। মুসা আলাইহিস সালামের উম্মতের মতো এই নবীর উম্মত নাই। এই নবীর উম্মতে ইলা সোয়াল কোনদিন করতো নাই।
আর ইলা সোয়াল করেনওয়ালা করবার মতো মন মানসিকতা এই ধরনের দুর্বল ইমানদার মানুষ আমরা দেশের মাঝে নাই। হয়তো গুনাহগার উম্মত হইতাম পারি, বেয়াদব হইতাম পারি, কিন্তু কখনো আমরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, একমাত্র এই দৌলতে ইমান ও মাঝে মাঝে ওয়াজ মাহফিল হয়, আর দেশ অলি আল্লাহর মজলিস হয়, অলি আল্লাহর সহবত আপনারা যাই না, আমরা যাই। ওটার কারণে আপনার ছেলে মেয়ে, আপনারা বাচ্চা কাচ্চা, বাতিজা বাতিজি নাতি নসা সারাই সোয়াল করেন না। আল্লাহ দৌলতে ইমানের উপরে যারা রাখবার, একেবারে দুনিয়া তো রাখবার, কিয়ামত পর্যন্ত রাখবা। হোক সুবহানাল্লাহ। কওলি সাবিত, অর্থাৎ সত্য কথার উপরে যারা রইবা। কোরআন শরীফের আয়াত আমি তিলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা হইব আমার রব একমাত্র আল্লাহ, আর ও কথার উপরে ইতমিনান রাখবো, ডোলাডুলি করিয়া যাইতো নাই। যারা হইব আমার রব একমাত্র আল্লাহ, আর ও কথার উপরে মজবুত থাকে, ডুলে না। এই ধরনের মৌতের সময় আল্লাহ অফার রাখছেন। কিতা অফার রাখছেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ফেরেশতাগুলো আইবা ওই সময় যে মানুষ মারা যাইতা, যাইনে আল্লাহর উপরে ইমানদার কামিল মুমিনও তার সামনে আইয়া হাজিরি দিবা। হাজিরি দিয়া কইবা যে আল্লাহর মায়ের বান্দা, আপনি ডরাইও না। অর্থাৎ মৌত কঠিন, যে মৌতর যে বিষয় আপনার লাগি নাই, আপনি মৌতর ডরটা আপনি ডরাইও না। হোক সুবহানাল্লাহ। মৌতর ডর ইতিপূর্বে আপনারা ওয়াজ শুনছেন, মৌতের কঠিন আযাব সম্পর্কে আপনারা কোরআন শরীফ আছে আর হাদিস শরীফ আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, মৌতের মাঝে দুই জাত মৌত আছে। গুরু নেককার হলর মৌত, নেককার হলর মৌত যেমন পানির কলসি থাকি জগৎ থাকি গ্লাসের মাঝে পানি লইন জেলা আসানে বাইয়া পড়ে, নেককার হলর রূহে আল্লাহ কবজ করে। সুবহানাল্লাহ, বুধু পাওয়া যায় না। আর গুনাহগার হলর রূহে কবজ করিয়া নেওয়ার সময় ফেরেশতা হল আইবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বিকৃতি এক রূপ ধারণ করবা, আর আইয়া এমন ভাবে তানে জাফট মারবা যে জাফট মারার কারণে তাই যে ডর ডরাইবা, এই ডর আর বাহির হইত না। তান রূহে বড় কষ্ট দিয়া তাই বাহির করিয়া নিবা। নাউজুবিল্লাহ। ইটা মৌত মুসলমানের না, ইটা মৌত কুফার ইহুদি। আর মুসলমানের মাঝে যাই নামে মুসলমান, আর একেবারে কোনো নামাজ রোজা কোনো কিচ্ছু তোয়াজ মাহফিল তওবা ইস্তিগফার কোনো দিন একটা দিনও তাই ফুসমে দিয়ে একবার তা ফিরেন না। ওইনর লাগি নিতা মৌত আল্লাহ রেডি রাখছেন। জুড়ে হোক নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন,
ও আয়াতের তাফসীরের মাঝে আনন যারা হইবা আমার রব একমাত্র আল্লাহর ও কথার উপরে মজবুত থাকেন এই ধরনের মৌতর তারিফ করতে আল্লামা ইবনে জরির তবরি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে জরির হযরত মাসি আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ঘটনা বাবাকে উল্লেখ করেন। আপনারা প্রত্যেকে জানেন ফেরাউনের খোদাই দাবি করনেওয়ালা বেঈমান ফেরাউনের রাজত্ব তান বিবি হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র আল্লাহর গোলামি করনেওয়ালা একজন ইমানদার কামিল মুমিনা একজন আল্লাহর বান্দি আসলো সুবহানাল্লাহ। ফেরাউনে অনেক কষ্ট দিলা এহাতকে জ্বালাইবার লাগি মারতে মারতে জ্বালাইলিতে আগুন রেডি করছেন আর আগুন জ্বলা আরম্ভ হয়েছে তানে আগুনি জ্বলা দুনিয়া ফলাইতে আর ওই সময় তাই মুস্কি আসি দিয়ে উঠেছে সুবহানাল্লাহ। ওই সময় ফেরাউনে কইছিল যে আমার বিবির মাথা খারাপ হয়ে গেছে ব্রেইন আউট হয়ে গেছে আগুন দেখলে মানে ডরায় আমার বিবির আগুনির জ্বলা উনলায়ের বাদে আসি লাগনি। তাফসীর ইবনে জরির আনন ওই সময় আল্লাহর ফেরেশতা খোলাইছেন আসিয়ার দরওয়াজা ওখানে আসিয়া তুমি মৌতের ডরাইও না আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তুমি কোনো চিন্তাগ্রস্ত হইও না ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী ইন কুনতুম তুআদুন। ওয়াসিয়া তুমি মরার পরে যে গড় থাকবাই ও গড় খান ও এখন দেখিলাও ও জান্নাতর কুটা এখন দেখা মাত্র আসিয়ায় মুস্কে আসি দিয়া উঠিছেন সুবহানাল্লাহ। শুধু আসিয়া দেখছেন শেষ নি জি না আপনিও দেখবা থোড়া খালি লাইনে চললে আপনিও দেখবা মৌতের সময় জান্নাত দেখানি কুরআন শরীফের আয়াত মিছা না জান্নাত দেখাইয়া মুমিন হলর এই দুনিয়া থেকে বিদায় দেওয়া হয় সুবহানাল্লাহ। তো হাজিরিন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে মুস্কে আসি দিয়া আবার মুখ বেজার বানাই লইলা ফেরেশতা ওগুলোরে ফরমাইন আমি বেহেশত একলা রইতাম এখান আমি চাই না আমি বেহেশতর লাগিন তো তানে আমি মায়া করছি না আপনারা কি জানি না দিলর খবর আপনারা জান্নাতর আশায় আল্লাহরে মহব্বত করছেননি যদি জান্নাত যাইবার আশায় মহব্বত করেন তাহলে আপনার মর্তবা জান্নাত পর্যন্ত আর যদি আপনি আল্লাহরে ফাইবার আশায় যদি আপনি আল্লাহরে পাওয়ার আশায় যদি করিয়া থাকেন তাহলে আপনি আল্লাহর লগে মুলাকাত করব আল্লাহর দিদার নসিব হইব। ই কথা এখান পাইবা তরিকতর দরবারও অলি আল্লাহর মজলিসও গেলে কারণ জান্নাতর আশা লইয়া গুরো মানুষ দুনিয়াত ঘুরে আর এক গুরু কই না আমি আল্লাহ পাইতাম আসিয়া কই না আমি জান্নাত যাইতাম চাইয়ার না আমি জান্নাত একলা থাকবো আমার আল্লাহর এক জায়গা ইলা আমি রইতাম না আমি ফেরাউনের নির্যাতন সহ্য করমু। ফেরেশতা কই যাও আমার মালিক মওলারে জানাই দেও এই মুহূর্তে সমস্ত পৃথিবীর মাঝে একমাত্র তান গোলামি তান বান্দিগিরি করলে আমি আসিয়া ব্যতীত আর কেউ তানে আল্লাহ হইয়া ডাকরা কেউ নাই। আমার আল্লাহরে জানাই দেও যদি আমার রূহ তান আরশে আজিম ওর আমনা সামনা রাখুন তাইলে আমি মরতে রাজি হইম নতুবা ফেরাউনের লাখ লাখ কোটি কোটি গুণে নির্যাতন দিলে আমি রাজি আছি কিন্তু মৌত আমি রাজি হইতাম না। সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি লইয়া ফেরেশতা হল যান আল্লাহ এখন যাও আমি আমার সংবিধান আজকে বদলাইলাম সুবহানাল্লাহ। কন্যা ইউটিউবের ওয়াজ শুনবা নবী আম্বিয়া হলোর কারণে আল্লাহর সংবিধান বদলে না। আসিয়া কোনো নবী নাই কোনো রসুল নাই আসিয়া একজন আল্লাহওয়ালা বান্দি একজন মহিলা একজন বেটি মানুষ একজন আল্লাহর ওলি সুবহানাল্লাহ। কই বেটি মানুষের মাঝে ওলি নাই বেটিনথর মাঝে ওলি নাই কিছু মানুষে এখন ওয়াজ করে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইলে কি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পৃথিবীর মুহাদ্দিসিন মুফাসসিরিন হলে রায় দিলা যে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ওলি সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে আল্লাহর নির্ধারিত এক সংবিধান হইল
কোন মানব জাতির রূহরে আল্লাহ উপরে দিয়া উঠাইতো নাই, গেলে মাকামে আলা ইল্লিয়িন যাইব, কিন্তু আরশে আজিম পর্যন্ত যাইবার পারমিশন নাই। এমন এক আইন বানাইয়া রাখিয়া গেলে আসিয়ায় কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী হোক